নমস্কার, আমি ডক্টর কৌশিক মুখার্জি, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লো ব্যাক পেন বা কোমরে ব্যথা। এখন আমাদের ক্লিনিকে যত রুগী আসেন তার মধ্যে অনেকেরই এটি প্রবলেম, সেটি হচ্ছে লো ব্যাক পেন অথবা কোমরে ব্যথা। কোমরে ব্যথা দু ধরনের সাধারণত হয়। একটি হচ্ছে অ্যাকিউট লো ব্যাক পেন, অর্থাৎ যার কোমরে ব্যথাটা শুরু হয়েছে হঠাৎ করে এবং সেটা কিছুদিন মধ্যেই শুরু হয়েছে এবং বেড়ে গেছে। আরেকটি হয় ক্রনিক লো ব্যাক পেন, মানে অনেক দিন ধরে কোমরে ব্যথাটি রয়েছে। কোমরে ব্যথা দেখা গেছে, স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে পেশেন্টরা কোনো না কোনো সময় তাদের জীবনে একবার কোমরে ব্যথা নিয়ে ডাক্তারবাবুদের কাছে যায়। এখন অ্যাকিউট লো ব্যাক পেন এবং ক্রনিক লো ব্যাক পেন, এই দুটির মধ্যে কোনটির জন্য কি চিকিৎসা দরকার এবং কি কি প্রিভেনশন দরকার, সেই বিষয়েই আমি এই সংক্ষিপ্ত ভিডিওটি করছি। অ্যাকিউট লো ব্যাক পেন অর্থাৎ যেটা হঠাৎ করে শুরু হয় এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেই ব্যথাটি শিরদাঁড়ার মাঝখান দিয়ে যে ব্যথাটি হয় সেটি জেনারেলি পশ্চারের গন্ডগোলের জন্য হতে পারে, এবং এই পশ্চারের গন্ডগোলের জন্য যেটি হয় আর কি, সেটাকে বলা হয় ডিস্ক প্রোলাপস। ডিস্ক প্রোলাপস থেকে অ্যাকিউট লো ব্যাক পেন হতে পারে। আমাদের যে শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার দুটি যে শিরদাঁড়ার হাড়, তার মাঝে একটি ডিস্ক বলে কানেকটিভ টিস্যু, ফাইব্রো কানেকটিভ টিস্যু থাকে, তাকে বলে ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক। এখন আপনারা অনেক সময়তেই হয়তো এমআরআই রিপোর্টে দেখেছেন যে ডিস্ক প্রোলাপস, আইভিডি, পিআইভিডি, প্রোলাপসড ইন্টারভার্টিবাল ডিস্ক। এখন কোনো রকম ভাবে পেশেন্ট যদি হঠাৎ করে নিচে ঝুঁকে কোনো কাজ করতে যায়, যেমন ধরুন পরিষ্কার করা, ঝাঁট দেওয়া বা এই ধরনের কাজ, বা হয়তো কোনো জিনিস নিচে পড়ে আছে সেটা হঠাৎ করে তুলতে গেল, তখন আমাদের এই ডিস্ক যেটি, সেটি প্রোলাপস হয়, দুটি শিরদাঁড়ার মাঝের যে ডিস্ক, এবং সেটি স্পাইনাল কর্ডে গিয়ে চাপ দেয়। তাতে সিভিয়ার পেন, প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, পেশেন্ট অনেক সময় শয্যাশায়ী হয়ে যায় এবং চলাফেরাও করতে পারে না। তখন আমরা যেটা বলি যে এই ডিস্ক প্রোলাপসের যে ব্যথা, সেটা কিছু ঘরোয়া পদ্ধতিতে এবং কিছু ওষুধের দ্বারা কমাতে হয়। যেমন ধরুন আপনি আইস কম্প্রেশন দিতে পারেন, কিছু পেনকিলার খেতে পারেন, সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শেই আপনাকে খেতে হবে। এবং এই পেনকিলার খাওয়ার পরে এবং অনেক দিন ধরে বেড রেস্ট করার পরে আপনার এই ব্যথা